সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো। আমি বিনিতা আর আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আরও স্বাগত। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য। এই তো দেখো, সকালবেলায় আমি কিন্তু ব্রেকফাস্টের জন্য করেছিলাম রুটি আর ডিমের ভুজিয়া, সেটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। তারপর এসে পড়েছি আবার রান্নাবান্নায়। এর মধ্যেই কিন্তু আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর এদিকে এখন সকাল সকাল আমি রান্নাবান্নাটা করে নেব, কারণ আবার আমার হাজব্যান্ডকে দুপুরের লাঞ্চটাও তো প্যাক করে দিতে হবে, সেটার জন্য। আর এইদিকে দেখো, সকালেই তো মাছ এনেছিল, আর ওই মাছের থেকে আমি 3 পিস মাছ ভেজে নিলাম। সবটুকু মাছ আজকে করিনি, বাকিটুকু চলে গেল একদম ফ্রিজে রেখে দিব। তারপর দেখো, এই যে আমি ঝিঙে দিয়ে আর মূলা দিয়ে মাছের পাতুরিটা বানিয়ে নিচ্ছি। আর এইখানে আমি সর্ষে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আগে মূলাটা দিয়েছিলাম তেলে, তারপর ঝিঙেগুলো দিয়ে দিয়েছিলাম, আর একটু পরেই সর্ষে আর লঙ্কা দিয়ে তারপরে মাছগুলো একসাথে দিয়ে দিলাম। এখন এটা নিজে নিজে হতে থাকবে, আমি কিন্তু এটাকে নাড়াচাড়া আর করব না। আর নাড়াচাড়া করলে কি হয়, মাছগুলো না ভেঙে যায়, সেটার জন্য আর নাড়াচাড়া করব না, এটা নিজে নিজেই হবে। আর একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। তারপর দেখো, আমি এখানে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর বেছেও নিয়েছি, কারণ চিংড়ি মাছগুলো তো ওগুলো তো আর কেটে আনেনি, ওগুলো আমিই বলি ওগুলো কেটে দিতে হবে না ওগুলো। এই তো, তারপর মাছগুলো একদম চলে গেল ফ্রিজে, আর সেটা কালকের জন্য হয়ে যাবে। আর তারপর দেখো বন্ধুরা, যেগুলো বাসন সিঙ্কে জমা হয়েছিল সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি, কারণ একটু একটু করে অনেকটাই বাসন দেখি জড়ো হয়ে গেছিলো। সেগুলো যদি এখন না ধুই, পরে কিন্তু আমার কাজ করতে আবার অসুবিধে হবে। আর সেটার জন্য ওই বাসনগুলো আমি এখনই ধুয়ে নিলাম। এখানে শুধু ছিল ওই যে চা খাওয়া বাসন আর সকালে একটু ব্রেকফাস্ট করা বাসন, ওই বাসনগুলোই ছিল, আর রান্নার পরে যেগুলো বাসন জমেছিল। আর দেখো, একসঙ্গে আমি ধুয়ে আবার বেসিনটাকেও পরিষ্কার করে নিলাম সঙ্গে সঙ্গেই। তারপর তো এই যে আবার কি করলাম, জাবড়াগুলোকে নিয়ে আসলাম বাইরে ফেলিয়ে দিতে, না হলে কখন আবার এই নোংরার গাড়ি এসে পড়বে আর জাবড়া নিয়ে চলে যাবে, আমি বুঝবই না। আর সেটার জন্য সঙ্গে সঙ্গে ওই যে মাছের নোংরাগুলো আর সবজির যত বাকলা ছিল সেগুলো সব বাইরে রেখে আসলাম। তারপর যা যা রান্না হলো সব এনে আমি ডাইনিংয়ে এখন রেখে দিচ্ছি, কারণ এখন রান্নাঘরটাকে ক্লিন করে নিব। আর এই জিনিসপত্র, ওই রান্নার আইটেমগুলো ওখানে থাকলে আমার না পরিষ্কার করতে একটু অসুবিধা লাগে, আর আমি রান্নার পরে সবটা ডাইনিংয়ে এনেই রেখে দিই। আর তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে এই তো রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর রান্নাঘরটা যে আমি মপ দিয়ে কখনোই মুছি না, আমি হাত দিয়েই মুছে নিই। দিনে তো 2বার মতো মুছতেই হয় রান্নাঘরটা, এই মুছে নিলাম। তারপর বন্ধুরা, আমি রান্নাঘরের কাজ একদম কমপ্লিট করে তারপর বেডরুমে এসেছি। তার আগেই কিন্তু আমি ঋষিকে খাইয়ে নিয়েছি, আর আমিও সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর ঋষিকার পাপাকেও দুপুরের জন্য লাঞ্চটা প্যাক করে দিয়ে দিয়েছি। তারপর এসে পড়েছি ওই যে বেডরুমটা ক্লিন করে নিব এখন। এই তো বিছানাটা আমি গুছিয়ে নিলাম, তারপর আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দিকে দেখো, ঋষি কী করছে, দুটো বালিশের উপরে উঠে বারবার ওঠা নামা করছে। আর এইভাবেও এখন আমি যখন পর্যন্ত এই রুমে থাকবো, ও বিছানার মধ্যেই থাকবে আর বিছানার মধ্যে এরকম করে খেলা করবে। তার জন্য আমি বেডশিটটা আজকে চেঞ্জ করে দিলাম, কারণ 2-3 দিন পরে পরে না বেডশিট চেঞ্জ না করলে এখন দেখি আর হয় না। আগে তো আমি সপ্তাহে 1 দিন মানে বেডশিটটা চেঞ্জ করতাম, কিন্তু এখন আর সেটা হয় না। এখন দেখি 2-3 দিন গেলেই বেডশিটটা কীরকম হয়ে যায়, নোংরা নোংরা লাগে, আর ওটা না ইউজ করতে আর ভালো লাগে না। কারণ ঘরে তো জানোই ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা থাকলে সেটা অনেকেই নোংরা হয়ে যায় 2-3 দিনে, মানে সারা দিন এই বিছানাটার ওপরেই থাকে। এই তো এই আর কি। তারপর দেখো, আমি ঝাড় দিতে দিতে একদম বারান্দায় এসে পড়েছি, আর বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এই বারান্দাটা ঝাড় দেওয়া হওয়ার পরে আমি কিন্তু ঘর দুয়ার সমস্ত মুছে নিয়েছি। আর সেই সব তোমাদের সাথে কোনো কিছু ভিডিও মানে শেয়ার করতে পারলাম না, কারণ দেখলাম আমার মোবাইলে স্টোরেজ নেই একদমই, আর তখন তো স্টোরেজটা খালি করতে হবে আর অনেকটাই লেট হয়ে যাবে, সেই জন্য আর কোনো ভিডিও করিনি। আমি সোজা ঘর দুয়ার মুছে স্নান করে এসে পড়েছি। আর এখন হলো বিকেলবেলার টাইম। বিকেলবেলা এই তো ঋষিকার পাপা এসে পড়েছিল, তাই চাটা বানিয়ে নিলাম। সন্ধে দেওয়ার আগেই চাটা বানিয়ে নিয়েছি, কারণ সন্ধ্যার আগেই তো এসে পড়েছে। আর ওইদিকে ঋষিকার জন্য স্যান্ডউইচ এনেছিল, স্যান্ডউইচটা ওকে দিয়ে দিলাম, আর ওকে দুধও গরম করে দিয়ে দিয়েছি।
তারপর বন্ধুরা এই তো বিকেলবেলার সময় ঋষিকা যখন এই ঘুমের থেকে উঠে না, আমি সঙ্গে সঙ্গে টিফিনটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। কেন বলো তো, ও টিফিনটা খেয়ে নিলে কিন্তু পড়তে বসে পড়বে। ও জানে এখন টিফিন খাওয়া হয়ে গেছে, এখন পড়াটা আমার স্টার্ট করতে হবে। আর সেটার জন্যই যে আমি আগে আগেই টিফিনটা দিয়ে দিই ওকে, সবার প্রথমেই ওকে আমি টিফিনটা দিয়ে দিই। আর এইদিকে দেখো বিকেলবেলা চা খাওয়ার পরে কতটা বাসন আবার ধুতে হলো আমার। এই তো সারাদিন কত বাসন ধুতে হয় দেখেছো। আর এইদিকে দেখো ঋষিও ঘুমের থেকে উঠে পড়েছে, আর ওর খাওয়াটাও আমি রেডি করে নিয়েছি। তারপর ওকে খাইয়ে দিলাম। আর ওকে তো জল খাওয়ানো যায় না, একদমই যায় না। তারপর কি করলাম জানো তো, এই তো জলের মধ্যে একটু 1 চিমটি লবণ, নুন দিয়েছি, আর একটু মানে আধা চামচ মতো চিনি দিয়েছি। অবশ্যই চিনিটা দিতে লাগছিল না, একটু মিশ্রি দিলে ভালো হতো, আমার সেটা একদমই মনে ছিল না। এই তো একটু চিনি আর নুনের জল মিক্স করে যখন ওকে খাওয়ায় তখন আবার খায়। ও তো দিদি ওকে খাইয়ে দিচ্ছে দেখেছো। এমনি কিন্তু জল খেতে চায় না, এত গরম, ভাবো এই গরমের দিনে কিন্তু জলটা একটু বেশিই খেতে হয়, কিন্তু ও জল খেতে চায় না। আর সেটার জন্য আমি এইভাবে ওকে জল খাওয়াই। আর এইদিকে দেখো বন্ধুরা, এই কাপড়গুলো সমস্ত এখন আমি ভাঁজ করে নিব। আর এই কাপড় যদি আমি জমিয়ে রাখি না, অনেকটাই কাপড় জড়ো হয়ে যায়। তার জন্য সেটার জন্য আমি এখন কি করি, পারলে রোজেরটা রোজেই করে নেওয়ার চেষ্টা করি। আর কোনো দিন তো সময় হয় না, তখন কি করি আবার 1-2 দিন পরে পরে আবার সুন্দর করে ভাঁজ করি, চেয়ারে রেখে দিই। তারপরে 1-2 দিন পরে পরে ভাঁজ করে জায়গা মতো রেখে দিই। আর এইদিকে দেখো সব কাপড় আমি ভাঁজ করে নিচ্ছি এক এক করে। তারপর ওই যে ঋষিসোনা বিছানার ওপরেই কিন্তু আছে, ও কিন্তু দেখবে আমি যদি একদিকে এইদিকে ভাঁজ করে রাখবো, ও একদিকে কি করবে, যেগুলো আমি গুছিয়ে রাখবো ওগুলোকে নিয়ে ওই নিচে এক ঢিল মেরে ফেলিয়ে দিবে। তারপর দেখো একটা একটা করে আমি সমস্ত কাপড় ভাঁজ করে নিলাম। আর এইদিকে একদিকে রাখছি ঋষিরটা রেখেছি, একদিকে ঋষিকারটা, আর একদিকে ওদের পাপারটা রেখে দিয়েছি। তিনজনের কাপড় আলাদা আলাদা করে রেখে দিব, কারণ আলাদা আলাদা করে ভাঁজ করে এরকম করে গুছিয়ে রাখলে আবার আলাদা আলাদা জায়গায় রাখতে হবে। সেটার জন্য আমি এইভাবেই কিন্তু গুছিয়ে রাখছি। তারপর ওইদিকে ঋষি কিন্তু আছে দুষ্টুমি করার জন্য, কখন আবার একটু চান্স পেলেই কিন্তু সমস্ত কাপড় নিয়ে নিচে ফেলিয়ে দিবে। সেটার জন্য আমি তাড়াতাড়ি গুছিয়ে আবার বিছানার থেকে এখন সরিয়ে জায়গা মতো একদম রেখে দিব। এখন কাজ করতে গেলেও না অনেকটাই ভেবে চিন্তে করতে হয় ওর জন্য। আর এইদিকে ঋষিকাকে নিয়ে একটু পড়া দেখিয়ে দিলাম, কারণ আবার তো আমার একটু পরে রান্নাঘরে চলে যেতে হবে। ওই 9টার দিকে চলে যাব, 9টা পর্যন্ত ওকে একটু পড়িয়ে নেব। আর এই পড়ার সময়টাও কিন্তু ঋষি ভালোই ডিস্টার্ব করে, কিন্তু এই ডিস্টার্ব করলেও যে আর করার কিচ্ছু তো নেই। ও আর কি করবে, ওকে যতই খেলার জিনিস দাও ওগুলো নিয়ে ও খেলবে না। ও কী করবে, এইখানে এসে দিদির সাথে বসবে, দিদির গায়ে ধরবে, দিদিকে ওই পড়াশোনা সব শিখিয়ে দিবে জানো তো। আর এই তো পড়ার সময়টাই কিন্তু আমাদের তিনজনের জন্য একটা ভালো একদম সময়। কেন বলো তো, এই সময়টায় আমরা তিনজন একসাথে থাকতে পারি। যতটুকু ঋষিকা নিজের পড়াশোনা করে তার মধ্যে দিয়ে কিন্তু আমরা ভালো একটা সময় কাটাই তিনজনই। আর সেটাই আমার ভালো লাগে যে সারাদিন তো কাজকর্মের মধ্যেই চলে যায়, আর এতটুকু সময় পাই ওদেরকে দেওয়ার জন্য বিকেলে সন্ধ্যার পর থেকে। কারণ দুপুর দিকে তো ওদেরকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিই, আর সন্ধ্যার পরের থেকে একটু সময় পাই। তার মধ্যে ঋষিকাকে পড়াতেও লাগে, ওই পড়ার মাঝে মধ্যেই কিন্তু আমরা অনেক আনন্দ করি তিনজনে মিলে। আর ওর পাপা তো থাকেই না, ওর পাপা আসে রাত্রে, ওই 10টা 10:30টার দিকে ঘরে আসবে। আর অতটুকু টাইম পাপার সাথে ওরা খেলে নেয়। তারপর বন্ধুরা দেখো আমি রাত্রের রান্নাটাও কমপ্লিট করে আবার ওই এখন 9:30 মতো বাজে, আর 9:30টার দিকেই কিন্তু আমি ওদেরকে রাতের খাবারটা খাইয়ে দিই। এই খাওয়াতে খাওয়াতে কিন্তু আবার 10টা বেজে যাবে। তারপর ঋষিকার পাপাও এসে পড়বে, ওকেও দিয়ে দিব, আমিও খেয়ে নিব। আর এইদিকে দেখো বন্ধুরা, দিদির সাথে সাথে কিন্তু ঋষিও ভালোই কার্টুন দেখা শিখে গেছে, আর কার্টুন দেখে দেখে কিন্তু খাচ্ছে। আর বন্ধুরা 2 দিন ধরে না ও খাওয়া নিয়ে আমাকে অনেকেই জ্বালাচ্ছে, একটু মুখে নিয়েই বসে থাকে, ভাতটা আর গিলে না জানো তো। তাহলে বন্ধুরা এখনও পর্যন্ত যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।